ফুলসজ্জার রাতে নবদম্পতির রুমের দরজা ভেঙে ঢুকে পড়ে শ্বশুর। বলে এক্ষুনি ওঠো। আর শাশুড়ি লাঠি নিয়ে হাঁটু গেড়ে বসে বললেন, নতুন বৌমা হাঁটু গেড়ে নিয়ম মানো। কিন্তু বউ বলল, আমি কারো সামনে মাথা নত করি না। আপনারা কি পাগল? শ্বশুর রেগে বুকে হাত চেপে ধপ করে বসে পড়লো। শাশুড়ি চেঁচাতে লাগলো, বৌমা কি বলছে গো? স্বামী শুধু বউকে বোঝানোর চেষ্টা করছে। শোনো, বাবার হার্টে সমস্যা, তুমি একটু সহ্য করো বাবু। কিন্তু বউ চোখ গরম করে বলল, আমি শুধু মরা মানুষের সামনেই মাথা নত করি। বলে বৌমা রাগ করে বের হয়ে গেল। স্বামী পিছু নিয়ে তাকে থামানোর চেষ্টা করলো। শোনো না, বউ কথা না বলে মারলো এক চড়। বিষয়টা শুনে শ্বশুর আরো নাটক শুরু করলো। কিন্তু ছেলে প্রথমবারের মতো বাবা মাকে বলল, তোমরা কি করছো? কালকেই গ্রামে চলে যাবে। বলে বাবাকে ফেলে চলে গেল। পরের দিনই বাবা মা ব্যাগ নিয়ে হাজির। বউ রেগে গেল। তখনই বাবা ছেলেকে বলল, আমরা এখন থেকে এখানেই থাকবো। বৌমা তো এই কথা শুনে রেগে আগুন, আমি তো একবারই এই বাড়ি থেকে চলে যাব। তখনই শ্বশুরের হুকুম, দুপুরের 18টা পদ রান্না করবে। ছেলে বলল, বাবা তোমার শুধু মোমো পছন্দ। এই শুনে বাবা মারলো এক চড়। বৌমা আর সহ্য করতে পারলো না। তখনই স্বামী তাকে ধরে রান্নাঘরে নিয়ে গেল। আজই তোমাকে নিয়ে আমি আলাদা বাসার ব্যবস্থা করব। শ্বশুর দরজার ফাঁক দিয়ে তাদের কথা শুনলো। তাদের কথা শুনে আবারও নাটক শুরু করে মাটিতে পড়ে কান্না চিৎকার শুরু করলো। ছেলেকে বলল, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়। ছেলেটি যেতেই শ্বশুর শাশুড়ির অন্য রূপ। শ্বশুর রান্নাঘরে ঢুকে বৌমাকে টেনে আনলো। বৌমা বেরোতে শ্বশুর লাঠি দিয়ে মারলো মাথায়। এই ফুটন্ত গরম পানি দিয়ে মুখ পুড়িয়ে দাও, দেখি আমার ছেলেকে কিভাবে ফাঁদে ফেলে। বৌমা চিৎকার করে কাঁদতে শুরু করলো। বন্ধুরা, এখানে দোষটি কার? অবশ্যই বলে যাবেন।